একদিন দিল্লির রাজপথে ছদ্মবেশে একজন রাজপুত গোপন জায়গায় অস্ত্র লুকিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার জীবনের একমাত্র লক্ষ্য সম্রাট বাবরকে বধ করা, কারণ তাদের রাজা সম্রাট বাবরের সাথে যুদ্ধে নির্মমভাবে পরাজিত এবং নিহত হয়েছে। কিছুক্ষণ পর সে দেখল জনগণ রাজপথ ছেড়ে দিক বিদিক ছোটাছুটি করছে, কারণ রাজপথে একটা পাগলা হাতি ছুটে চলেছে। এদিকে পথে একটা শিশু খেলা করছে। হাতির ভয়ে কেউ শিশুটিকে উদ্ধার করতে এগুচ্ছে না। সবাই হাই হাই করে বলতে লাগলো, বাচ্চাটি হাতির পদতলে পিষ্ট হয়ে মারা যাবে। এমন সময় জনতার দেয়াল ভেদ করে একজন সাহসী ব্যক্তি শিশুটির দিকে এগিয়ে যেতে লাগলো। সবাই চিৎকার করে বলে উঠল, ওকে ছুঁয়ো না, ও মেথরের ছেলে। সাহসী ব্যক্তিটি কারো কথায় কর্ণপাত না করে বাচ্চাটিকে উঠিয়ে জনতার কাতারে মিশে গেল। হাতিটিও হুঙ্কার করতে করতে চলে গেল। পরে জানা গেল সেই সাহসী ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং সম্রাট বাবর। নিজের চোখে এ দৃশ্য দেখে যুবকের ভাবান্তর হলো। উদ্ধারকর্তাকেও সে চিনতে পারল। তিনি আর কেউ নন, যার প্রাণ সংহার করতে যুবক প্রতিজ্ঞাবদ্ধ। যুবকটি তৎক্ষণাৎ তার সিদ্ধান্ত পরিবর্তন করে স্থির করল যে সম্রাট বাবরের কাছে তার পরিচয় দিয়ে দিল্লির রাজপথে তার ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ব্যক্ত করবে। পরিণাম যাই হোক, তাতে তার কিছুই আসে যায় না। তাই সে ধীর পদে বাবরের সামনে এলো, তার লুকায়িত ছুরি বের করে বাবরের সামনে রাখল। অতঃপর বলল, এই ছুরি দিয়ে আমি আপনাকে বধ করতে চেয়েছিলাম, কিন্তু আপনার মহত্ব আমাকে মুগ্ধ করেছে। আমি উপলব্ধি করলাম প্রাণ নাশের চেয়ে প্রাণ রক্ষা করাই মহত্বের কাজ। এরপর যা ঘটল তা আরও অবিস্মরণীয়। সম্রাট বাবর যুবকটিকে বুকে টেনে নিলেন এবং তার দেহরক্ষী হিসেবে নিয়োজিত করলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, যুদ্ধ করে একটি দেশ জয় করা গেলেও সেই জাতির মন জয় করতে হলে নিজেকে মহৎ হতে হবে। মহত্ব নিজেই এমন একটি মহৎ গুণ যে মহৎ ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিরাও মহৎ হয়ে ওঠে।